আমরা যদি আমাদের সামগ্রিক সংকটটাকে স্পষ্ট করে বুঝতে চাই তাহলে কয়েকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। 1 নাম্বার, আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে। 2, রিজিওনাল দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে। 3, লোকাল দেশের আভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে। আমরা যদি দেখি যে মুসলমানদের আসলে আন্তর্জাতিক যে শত্রু সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, তারা আসলে কারা? তারা মূলত জায়নবাদী শক্তি। এই জায়নবাদী শক্তির পিছনেই মূলত ইঙ্গো মার্কিন ওয়েস্ট এরা সব আছে। তাহলে আন্তর্জাতিক শক্তি যারা মুসলমানদের বিরুদ্ধে এই জুলুম, নির্যাতন, হত্যা, নিধন এগুলো চালায়, তারা হলো জায়নবাদী শক্তি, যাদের পিছনে আছে ওয়েস্ট এবং ইঙ্গো মার্কিন শক্তি। দ্বিতীয়, আমরা যদি আমাদের সাউথ এশিয়ান পার্সপেক্টিভ থেকে আমরা দেখি, তাহলে এই দেশে, এই অঞ্চলে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা? তারা হলো মুশরিক এবং পৌত্তলিক ভারত। সো এরা হলো এই অঞ্চলের সবচেয়ে মুসলমানদের বড় শত্রু। তৃতীয়, যদি আমরা আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা? তারা হলো আওয়ামী লীগ। সো এই 3টা জিনিসকে আমরা একই সুতায় বাঁধতে পারি। আমরা জানি মুসলমানদের 3টা শত্রু: 1 আপনার ইহুদি, 2 পৌত্তলিক, 3 হলো মুনাফিক, যারা মুসলমানদের ভিতরে থেকে মুসলমানদেরকে ধ্বংসের জন্য মূলত মুসলমানদের শত্রুদের সাথে আঁতাত করে কাজ করে। তাহলে এই 3টা শত্রু মূলত একই সুতোয় কিন্তু বাধা। সো আমরা যদি এই শত্রুদেরকে ডিল করতে চাই, প্রথমে আপনার কাকে ডিল করতে হবে? আপনার সবচেয়ে নিকটে যে শত্রু আছে তাকে প্রথমে ডিল করতে হবে, এবং সেটা হলো আওয়ামী লীগ। বাংলাদেশে যদি এদেশের ইসলাম এবং মুসলমানদেরকে যদি আপনাদেরকে বাঁচাতে হয়, তাহলে অবশ্যই আওয়ামী লীগ ইস্যুকে ডিল করেই আপনাকে সামনে আগাতে হবে, এর কোনো বিকল্প নাই। এরপরেই আমরা আমাদের রিজিওনাল শক্তি, ভারত যে পৌত্তলিক শক্তি, তাদেরকে ডিল করতে পারবো। এরপরেই আমরা আমাদের আন্তর্জাতিক যে শত্রু, জায়নবাদী শত্রুতে ডিল করতে পারবো। এই শত্রুগুলো মূলত এক সুতোয় বাঁধা। আমাদের সামগ্রিক কার্যক্রম, আমরা যা কিছু প্রোগ্রাম গ্রহণ করি না কেন, এই বিষয় 3টি একত্রে বুঝে আমাদেরকে গ্রহণ করতে হবে। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট না হবে, আমাদের কার্যক্রমগুলো বিচ্ছিন্ন হবে এবং কোঅর্ডিনেটেড হবে না।